আমি পুরবিয়া রেং। আমি গ্রামের বাড়িতে থাকি। আমার মেয়ে নাতি ঢাকায় থাকে। আমরা 4 ভাই বোন। ভাই বোনের মধ্যে আমি সবার বড়। আমি বাপের বাড়ি থেকে আলাদা বিটা বাড়ি করে বর্তমানে আমি একাই থাকি। আমার নাতি আমার মেয়ে ওরা মাঝে মাঝে আসে আর বড়দিনেও আসে। এইভাবে আমি ভালোই থাকি, খাই। ওই আমার মাইয়া আমার জন্য অনেক কিছু পাঠায়, খাবারগুলো পাঠায়, টাকা পয়সা পাঠায়। আর কিছু জমি আছে, ওই জমি ওই পাশের মুসলমান থেকে ওরা বাগি করে। ওই বছরে 2 বছর করে ওই ধানগুলো আমিও খুরাকের জন্য অল্প কিছু রাখে পরে বিক্রি করি। বিক্রি করে আমি ওইটা বানাই। এইবারও ডাইনিং টেবিল 9,000 বানাইছি, গতবারও শোকেস বানাইছি 9,000। এইভাবে ভালোই চলি আর ঈশ্বরের থাকি। সন্ধ্যা হইলেই আমিও গির্জা করি, গান করি। ঈশ্বরে থাকা ছাড়া তো কোনো উপায় নাই। পরে রোববারও একা হইলেও আমি গির্জা করি, একা করলেও। আর আমাদের সমাজের অনেক লোক আছে, ওই চরমঙ্গলেতে মাঝে মাঝে যায়, ওইখানে ধর্মপ্রচারকরা আছে। আবার ঢাকাতে আমাদের চার্চ আছে, ওইখানে আমি গির্জাতে যাই। এরকম করে ভালোই ঈশ্বর আমারে চালাইতেছে। আমি ডেভিড আরেং। আমরা এই গ্রামের বাসিন্দা। আমাদের গ্রামের নাম কনিকাপাড়া। এই গ্রামে আমরা আদিকাল থেকেই বসতি আমাদের। প্রায় 100 বছরের উপরে আমাদের এইখানে বসতি। ব্রিটিশ আমল থেকেই আমরা এখানে বাস করি। এখানে আপনারা দেখতেছেন অনেক মুসলিম বসতি শুরু হয়েছে, কিন্তু শুরুতে এইটা ছিল না, শুধুমাত্র গারোদের বাসস্থান ছিল, বাস ছিল। পরে পাকিস্তান আমল থেকে এখানে মুসলিম বাস করতে থাকে এবং গারোদের অনেকাংশ ইন্ডিয়ায় চলে যায়। 64 সালে এবং 71 সালে অনেক গারো ইন্ডিয়ায় চলে যায়। সেই জন্য গারোরা এইখানে অনেক কমে গেছে বসতি। তারপরে আমাদের এলাকায় যে জমি জমা দেখতে পাচ্ছেন, এটা সব গারোদের ছিল, কোনো মুসলিম বসতি ছিল না এখানে। পরে আস্তে আস্তে তারা বিক্রি করে মুসলিমদের কাছে এবং ইন্ডিয়ায় চলে যায়। সেই জন্য আমাদের এই এলাকায়, এমনকি কনিকা গ্রামেও এখন মুসলিমদের বাস। তারপরে এই আমাদের ঘরবাড়ি দেখতেছেন, এইটাও আমাদের আচ্ছু আম্বির আমল থেকে অনেক জমি জমা ছিল আমাদের। সেই জমি জমা এখন আমাদের হাতে তেমন নেই। যেটুকু আছে সেটুকুই আমি মনে করি যথেষ্ট বেঁচে থাকার জন্য। তবুও আমরা এই এলাকায় বাস করতেছি জীবনের সাথে লড়াই করে। আমাদের বাঁচতে হবে, থাকতে হবে, এইখানে আমাদের জীবন কাটাতে হবে। এই দেশ আমাদের, বাংলাদেশ আমাদের, বাংলাদেশকে আমরা ভালোবাসি। আমি মনে করি সব গারো জাতিরই এই মন মানসিকতা থাকা উচিত। যেহেতু এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এইটাই আমাদের মাটি, এইটাই আমাদের ভিটা। এই জন্য আমি সকল গারো জাতিকে অনুরোধ করি এখানে শান্তিভাবে, স্থায়ীভাবে বাস করার জন্যে, যাতে তারা কোনো জায়গায় আবার চলে না যায়। তাহলে আমাদের গারো জাতি আবার বাঁচবে, আমরা অনেক শান্তিপূর্ণভাবে বাস করতে পারবো।
হ্যাঁ, আমার নাম লিলিয়া রেং না, আমার স্বামীর নাম ফিলিমন রাংসা, আর ছেলে মেয়ে ঢাকাতে থাকে। আমি দুইটা আমরা বুড়া বুড়ি বাড়িতে আসি, আর আমরা কুড়ের ঘরের মধ্যে থাকি বাবা। হ্যাঁ, আর আমরা বাংলাদেশের মানুষ, আমরা শুধুতেই বাংলাদেশে জন্মগ্রহণ করছে। হ্যাঁ, এটাই তো না বাবা, যে যথেষ্ট না বাবা।